ভাই যারা ভাবতেছেন যে সৌদি আরব আসবেন বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসবেন কিন্তু আপনার বিড়ি সিগারেট খাওয়ার নেশা আছে, ধূমপান করেন, তাদের জন্য আসলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশের বাস্তবতা আসলে কি, সেটা এই ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন। আসলে আমরা বাংলাদেশি হিসেবে যদি এই সৌদি আরব আসি, আসার পর যে বিড়ি সিগারেটের বিলাসিতা বললেই চলে। কারণ কি ভাই, বাংলাদেশ থেকে আপনি একটা বিড়ি 1 টাকা বা একটা সিগারেট টিগারেট যাই খান 5-10 টাকা, একটা সিগারেট 5 টাকা 10 টাকা হলে পাবেন। কিন্তু সৌদি আরবে একটা সিগারেটের দাম 1 রিয়াল। তো বুঝতেই পারতেছেন বাংলা টাকার প্রায় 33 টাকা। এখন আপনি বাংলাদেশ থেকে আসবেন ঋণ করে সৌদি আরব বা এই মধ্যপ্রাচ্যের দেশে, তো আর শখে পড়ে কেউ আসে না, সবাই কর্মের জন্য আসে, সবাই একটু স্বপ্ন পূরণের জন্য আসে, উন্নত জীবনের আশায় আসে। কিন্তু এই আশায় আইসে বাংলাদেশি শ্রমিকরা এমনি ফাইসে যায়, কাজ পায় না ঠিক মতো, বেতন পায় না ঠিক মতো, বেতন পেলে বেতন খুবই কম। অন্য অন্য দেশের শ্রমিকদের তুলনায় আমাদের বেতন অনেকটাই কম, কারণ আমরা বাংলাদেশে হয়তো এই কারণেই। কিন্তু তারপর ভাই আপনি যদি বিড়ি সিগারেটের নেশায় আসক্ত হন, আর অন্য কথা তো বাদই দিলাম, শুধু বিড়ি সিগারেট এটা যদি খান, ধরেন আপনার দিনে যদি 5টা, সর্বনিম্ন যে খাই তার 5টা সিগারেট লাগে একবারে কম। আর যারা বেশি খায় তাদের তো 1 প্যাকেটও লাগে একদিনে। তো 5টা ধরেন, আপনি 5টাও যদি খান 5 রিয়াল প্রতিদিন, আপনার 5 রিয়াল। আপনার ইনকাম থাকুক আর না থাকুক, আপনি সৌদি আরবে ইনকাম করতে পারেন আর না পারেন, আপনার কিন্তু প্রত্যেকদিন এই 5 রিয়াল সিগারেট খরচ আছে। মাসে দাঁড়ায় 150। এই 150 রিয়াল বাংলাদেশের প্রায় 5,000 টাকা। তাহলে বোঝেন, শুধু এই 5,000 টাকা আপনার এই সিগারেটের পিছনে খরচ হবে। আর যদি আপনার ইনকাম না থাকে, আর আপনি যদি আসেন কোম্পানির বিষয়, আপনার সবচেয়ে ভালো বেতন হলে হয়তো 1400-1500 বা 1200-1300 রিয়াল বেতন হবে। তা আপনি একবারে খুব সৌভাগ্যবান হলে না আপনার 1500 রিয়াল বেতন থাকলো। এখন এই 1500 রিয়াল বেতনে আপনার সৌদি আরবে বর্তমান যে থাকা খরচ, খাওয়া খরচ, থাকা ধরেন আপনার কোম্পানি দিল, এটা বাদ। আপনার খাইতে গেলে আপনি যদি শুধু অল্প একটু কিছু ডাল ভাত বা ডিম ফিম এইগুলো দিয়েও খান, আপনার মাসে ভাই 350-400 রিয়াল লাগবে। এর কম আপনি পানি খেয়ে থাকলেও এর কম হবে না। তো আপনার যদি 400 রিয়াল খরচ হয় খাইতে, আর যদি একটু ভালো খাইতে চান বা মিডিয়াম স্বাভাবিক, ভালো বলতে কি স্বাভাবিক মধ্যবিত্ত মানুষের মতো আপনি গ্রামে যেরকম খান এরকম খাইতে গেলে বর্তমানে 500-600 রিয়াল খরচ হয় সৌদি আরবে। তো যদি আপনার 500 রিয়াল খাওয়া খরচ হয়, আপনার অন্য অন্য খরচও তো আছে, এটা শুধু খাওয়া খরচই, আপনার ঘোরা ফিরা, মোবাইল নেট, এদেশে নেট খরচ মাসে 100-150 রিয়াল। এরপর আপনার থাকে হচ্ছে ঘোরাফেরা, জামা কাপড়, অসুস্থ হইলে তার খরচ আছে, বিভিন্ন কারণে খরচ হইতে পারে। তো সব মিলে একটা মানুষের 700-800 টাকা খরচ হয়ে যায় এখন। আর তার উপর যদি আপনি সিগারেট খান, তাহলে তো বুঝতেছেনই ভাই, তাহলে আপনার এই দেশে আইসে কোনো লাভ নাই বর্তমান প্রেক্ষিতে। সৌদি আরবের যে অবস্থা, কাজ পায়ে যদি এরকম টাকা খরচ হয়, আর ফ্রি ভিসা আসলে তো আরো মরণ, কোনো কাজ কাম না, অনেক আছে 1-1.5 বছরও বসে থাকে, আবার 6 মাস কাজ করলে আপনার বেতন পায় না, সাপ্লাই কোম্পানিতে কাজ করে বেতন পায় না। আর কোম্পানির বিষয় আসলে অল্প বেতনে যদি আপনি বিড়ি সিগারেট খেয়ে বেড়ান, তাহলে কিন্তু ভাই আপনার 10 বছরে এই কিস্তি আর এই যে ঋণ ফিন এগুলো শোধ হবে না। তাই ভাই সৌদি আরব আসতে হলে অন্তত পক্ষে এইটুক শিওরে আসবেন যে বিড়ি সিগারেট খাইলে এটা ছাইরে আসতে হবে, বা যত কষ্টই হোক। অনেকে কয় যে বিড়ি সিগারেট একবার খাইলে আর ছাড়া যায় না। যদি ছাড়াই না যায় ভাই, তাহলে বিদেশ আইসে শুধু শুধু আপনি আরো বেশি টেনশনের ভিতর পড়বেন। দেশে আছেন, দেশে কম টাকা দিয়ে বিড়ি সিগারেট খান, এটাই ভালো। শুধু শুধু বিদেশ আইসে অতিরিক্ত টেনশন নেবেন না। কারণ ভাই সৌদি আরবে এই যে যে নেশা, বিড়ি সিগারেটের খরচ এটা অনেক ব্যাপক। আপনার মাসে ধরেন 10-15 হাজার টাকা চলে যাবে, 5টা খায় না কেউ। আমি যে বললাম যে 5টা, যারা খায় 5টার বেশি খায়, 10টা 15টা খায়, অনেকে আছে 1 প্যাকেটও খায়। 1 প্যাকেটে কয়টা থাকে আমি জানি না, 20টা থাকে নাকি না 15টা থাকে, এরকম খাই। তো বুঝতেই পারতেছেন যদি প্রতিদিন 15 রিয়াল লাগে, তাহলে কোন জায়গায় যাই, বাংলা টাকার কত। তো ভাই যদি সৌদি আরব আসতেই হয়, তাহলে আপনার যে কোনো মূল্যে এই নেশা থেকে সরে আসা লাগবে। আর অনেকে আছে তো আরো বড় বড় নেশা করে, তাদের মানে তারা বিদেশে আইসে এর মধ্যে জড়াইছে তো জড়াইছে, আর কোনো ভবিষ্যৎ নাই, 10 বছর রয়েছে শুধু ওই কাজ করতেছে আর এই খাচ্ছে আর ঘুমাচ্ছে, এইভাবেই যাচ্ছে। তো এই বিদেশের ভাই কোনো মানে হয় না। আপনি দেশ ছেড়ে পরিবার ছেড়ে আইসে যদি এই করেন, তাইলে আমি মনে করি আপনার দেশই ভালো, এই বিদেশ আসার কোনো দরকার নাই।